কিবোর্ডের A to Z ব্যবহারগুলা জানা অত্যন্ত জরুরি। কিবোর্ড থেকে কন্ট্রোল A প্রেস করলে অল সিলেক্ট হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল B বাংলাদেশ লিখতে যেই B, এই B প্রেস করলে লেখা মোটা হয়, আবার প্রেস করলে নর্মাল আগের মতো হয় বা চিকন হয়। কন্ট্রোল ধরে C প্রেস করলে কপি হয়। কপি কমান্ডটি বোঝা যাবে না। কিবোর্ড থেকে যখন আমরা কন্ট্রোল ভিক্টোরিয়া ভি যখন পেস্ট করব, তখন দেখব ওই লাইনটি বারবার পেস্ট হচ্ছে। তো এটি কন্ট্রোল C এবং কন্ট্রোল V দেওয়ার পরে পেস্ট হবে। এখন আমরা দেখব কন্ট্রোল D এর ব্যবহার। কন্ট্রোল ধরে যখন D প্রেস করব, তখন আমাদের এখানে ফন্টের যে পপ আপ মেনুটি সেটি চলে আসবে এবং এখান থেকে আমরা ফন্ট সাইজ ছোট বড়, কালার এবং বিভিন্ন ধরনের ইফেক্ট ডিফল্টও করতে পারি। এখানে ফন্টের অনেক ব্যবহার আছে, ফন্ট সাইজ ছোট বড় করা এবং লেখার বিভিন্ন ফন্ট আছে এবং বোল্ড, মোটা, চিকন এবং কালার করা, লেখা কালার করা এবং ইফেক্ট থেকে বিশেষ করে আমরা সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এগুলো ব্যবহার করে থাকি এবং সর্বশেষ নিচে ডিফল্ট সেট করে থাকি। এই ছিল কন্ট্রোল ডি এর কাজ, মানে কন্ট্রোল ডি প্রেস করলে ফন্টের এই পপ আপ মেনুটি চলে আসবে। এখন দেখব কন্ট্রোল ই। কন্ট্রোল ই এর কাজ করার জন্য, কন্ট্রোল ই এর ব্যবহার বোঝার জন্য কম লিখতে হবে। এই জন্য আমি শুধু আহাত কম্পিউটার ট্রেনিং এটি লিখলাম। লেখার পর কন্ট্রোল এ এবং কন্ট্রোল ই প্রেস করলে লেখাটি সেন্টারে যাবে। কন্ট্রোল এল প্রেস করলে আমাদের প্যারাগ্রাফটি বাম পাশে থাকবে এবং কন্ট্রোল আর প্রেস করলে ডান পাশে থাকবে। সব সময়ের জন্য কন্ট্রোল এল রাখবো, লেফটে থাকে। এখন দেখব কন্ট্রোল এফ মানে ফাইন্ড। ধরুন আমি এখানে অনেকগুলো পেজ করে নিই, কিভাবে করব? কন্ট্রোল এ, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি পেজ করে ধরে রাখবো, অনেকগুলো পেজ হবে এবং কোনো এক পেজে আমি একটি সংখ্যা লিখে দিই। সংখ্যাটি লিখলাম ধরুন 550952। ধরুন এটি আমাদের একটি রোল নাম্বার। এই রোল নাম্বারটি খুঁজে বের করব, এটি হারাই ফেলি। দেখুন এটি এখন আমি অন্য পেজে চলে আসছি। তো এই রোল নাম্বারটি কিভাবে খুঁজে বের করব? এজন্য কন্ট্রোল এফ, সেখানে আমরা আমাদের রোল নাম্বারটি লিখব 50952। দেখুন এখানে আমাদের সামনে আমাদের সেই রোল নাম্বারটি চলে আসছে। তার মানে কন্ট্রোল এফ এর ব্যবহার হচ্ছে ফাইন্ড। এখন দেখবো আমরা কন্ট্রোল জি প্রেস করলে এখানে গো টুর অপশন আসবে। আমাদের এখানে ধরুন অনেকগুলো পেজ করে নিলাম। তো দেখুন আমার এই কম্পিউটারে 11টি পেজ আছে। তো আমি এখন 5 নাম্বার পেজে যাব। 11টি পেজ থেকে এখানে লিখবো 5 এবং গো টু। দেখুন এখানে 5 নাম্বার পেজ চলে আসছে। এখন দেখবো কন্ট্রোল এইচ এর ব্যবহার হচ্ছে রিপ্লেস। ধরুন আমরা আমাদের যে রোল নাম্বারটাই লিখছি সেটি পরিবর্তন করে দিই। নতুন একটি রোল নাম্বার বসিয়ে দিলাম। ফাইন্ড ওয়ার্ড, এখানে যে রোল নাম্বারটি পরিবর্তন করতে চান বা যেই নামটি পরিবর্তন করতে চান বা যেই ওয়ার্ডটি পরিবর্তন করতে চান সেটি টাইপ করবেন এবং রিপ্লেসের এখানে লিখে দিবেন পরবর্তী কি বসাইতে চান, ওটি আগের ওয়ার্ডটি পরিবর্তন করে আমি এখানে 5050 লিখে দিলাম। রিপ্লেস অল। দেখুন আমার যেখানে রোল নাম্বারটি 50952 ছিল সেখানে এখন 5050 চলে আসছে। দেখুন 5050 চলে আসছে, মানে পরিবর্তন হয়ে গেছে। এখন দেখব কন্ট্রোল আই মানে হচ্ছে ইটালিয়ান বলতে বাঁকা। কন্ট্রোল আই প্রেস করলে লেখাটি বাঁকা হবে, আবার কন্ট্রোল আই প্রেস করলে লেখাটি বাঁকা হবে, আবার কন্ট্রোল আই প্রেস করলে নরমাল হবে। কন্ট্রোল জে মানে জাস্টিফাই দেখার জন্য পুরোপুরি একটি পেজ লিখতে হবে। জাস্টিফাই মানে হচ্ছে একটি প্যারাগ্রাফের দুই পাশে সমান থাকবে। যেমন আমরা লেফট, সেন্টার, রাইট করেছি, প্যারাগ্রাফটি ডানে বামে চলে গেছে। আর জাস্টিফাই এর কাজ হচ্ছে দুই পাশে সমান সমান থাকবে। কন্ট্রোল কে এর কাজ হচ্ছে হাইপার লিঙ্ক করা। কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করলে হাইপার লিঙ্ক এর পপ আপ চলে আসবে এবং এখান থেকে ধরুন আমি একটি এক্সেল ফাইল ক্লিক করে ওকে দিলাম। দেখুন এই যে আমার একটি হাইপার লিঙ্ক চলে আসছে। আমি একটু বড় করে দেখাই,
এই যে দেখুন, এখন এখানে আসলে কি আছে সেটি দেখার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে হাইপার লিঙ্কটির উপরে ক্লিক করবেন। দেন এখানে আপনার, যেমন আমার এখানে এক্সেল ছিল, এক্সেল ফাইলটি ওপেন হয়ে গেছে। এমনি ভাবে হাইপার লিঙ্ক করা এবং দেখা যায়। তারপর আছে আমরা কন্ট্রোল এল এর কাজ দেখে নিছি, মানে কন্ট্রোল এল হচ্ছে লেফট পাশে প্যারাগ্রাফটি থাকবে। এখন দেখব কন্ট্রোল এম। কন্ট্রোল এম হচ্ছে হ্যাঙ্গিং আপ ডাউন করা। আমি যদি সহজে বলি তাহলে ধরুন এখানে আমার একটি লাইন, আমি কন্ট্রোল এম দিয়ে এখানে 1 ইঞ্চি বাম দিকে নিলাম। এটি আমাদের একটি দরখাস্ত লিখতে গেলে 1 ইঞ্চি ডানে বামে নিতে হয়, সেই ক্ষেত্রে কন্ট্রোল এম দিব। কন্ট্রোল কিউ দিলে কিন্তু আবার আগের জায়গায় ফিরে আসবে।